আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আশা করি আপনারাও খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকেন, দোয়া করি। শুভ জুম্মাবার সবাইকে, সবাই ভালো থাকেন আশা করি। আজকে শুক্রবার, জুম্মার দিন। সবাই নিশ্চয়ই সূরা কাহাফ শুনছেন এবং সূরা কাহাফ পড়েছেন, যার যতটুকু সমর্থ হয়েছে পড়েছেন ইনশাআল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আমিও পড়েছি ইনশাআল্লাহ। আমি সূরা কাহাফটা প্রত্যেক দিনই আমি প্রত্যেক দিন সূরা কাহাফ 10 আয়াত পড়ি এবং শুক্রবার পুরোটা পড়ি। কেন পড়ি জানেন? এটার ফজিলত আজকে বলব। যে ব্যক্তি প্রত্যেক দিন সূরা কাহাফের 10 আয়াত পড়বে, সে কখনো বিপদে পড়বে না, তার বরকতের কোনো অভাব হবে না, তাকে কেউ কোনো দিন জাদুটোনা করতে পারবে না, কোনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ রহমতে সে সবসময় ভালো থাকবে, রোগ বালাই থেকে রক্ষা পাবে, বিপদ আপদ থেকে রক্ষা পাবে। অনেক ফজিলত, অনেক। আমার মেয়েটা দেখেন একা একা আমাদের রেখে খেয়ে ফেলছে, ওর ক্ষুধা লেগেছে তাই ও আগে খাবে, আমরা একসাথেই খাই। আজকে ফাতেমা একা খাচ্ছে। ফাতেমা, তুমি আমাদের রেখে খেয়ে ফেলছো কেন মা? তোমার পোলাও দেখলে আর সহ্য হয় না? কখন খাবে? সহ্য হয়। তুমি অনেক ভালো একটা মেয়ে। সবাইকে একটা সালাম দিয়ে দাও। ডান হাত দিয়ে দিতে হয় না? বলো আসসালামু আলাইকুম। শুভ জুম্মাবার। তোমরা কেমন আছো আমার আন্টি আঙ্কেলেরা? তোমরা কি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আল্লাহর রহমতে আপনারা চেষ্টা করবেন সবাই শুক্রবার পুরোটা পড়বেন সূরা কাহাফ, আর প্রত্যেক দিন শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 10 আয়াত করে পড়বেন। আমি যা করি, আমি চেষ্টা করি সবাইকে তা জানানো, কারণ আপনারা যদি আমার কথাগুলো মেনে করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমিও নেকি পাব, সেই আশাই করি। আজকে আমার শরীরটা তেমন ভালো না, তাই কথা বলতে অনেক কষ্ট হচ্ছে আমার কথাগুলো যদি আপনাদের বুঝতে কষ্ট হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে নেবেন ইনশাআল্লাহ। আশা করি এই খাদিজা আপাকে যদি একটুকু ভালো লাগে, খাদিজা আপার কথাগুলো যদি ভালো লাগে, খাদিজা আপার আমলগুলো যদি ভালো লাগে, খাদিজা আপার পেজটিকে ফলো করবেন, লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন এবং খাদিজা অফল আমার একটি চ্যানেল আছে ইউটিউবে, সেটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ। আশা করি আমার পাশেই সবসময় থাকবেন আল্লাহর রহমতে। বলো মা। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার সবারই মনে চায় একসাথে বসে খেতে, কারণ সপ্তাহে প্রত্যেকটা দিন মানুষ একসাথে হতে পারে না, কাজে থাকে, কাজে ব্যস্ত। সূরা কাহাফ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ছেড়ে রাখবেন, যতক্ষণ মন চাইবে। অন্য কিছু দেখতে ইচ্ছে করে দেখবেন, যখন অবসর
আল্লাহর রহমতে সবাই চেষ্টা করবেন, পরিবারে যারা একসাথে আছেন একসাথে খাওয়ার জন্য। জুম্মার দিন যদি আপনার পরিবারে কেউ মারা যায়, সেই জুম্মা প্রত্যেকটা মুদ্রার আশায় থাকে তার পরিবার আসবে তাকে কবর জিয়ারত করতে। আমার হাজব্যান্ড আমার শাশুড়ির কবরে প্রত্যেক শুক্রবার আমার 2 ছেলে আমার হাজব্যান্ড আল্লাহর রহমতে যায়, জিয়ারত করে আসলে আমরা একসাথেই খাবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে সবাই চেষ্টা করবেন যার যার পরিবারে যে মারা গেছে কবর জিয়ারত করার জন্য। সবাই তো আশায় থাকে বলেন। আমার মেয়েটার মন খারাপ, মেয়েটাকে আমি কোক দিতে একটু দেরি করেছি তাই মনটা খারাপ হয়ে গেছে। দেখেন পাখিটা কান্না করছে। সরি মা, দিয়েছি না, একটু দেরি হয়েছে। কি হয়েছে বলো? ভালো মেয়ে না? আজকে ঘুরতে নিয়ে যাব তো। আজকে আমরা বাইরে যাব না, ঘুরতে যাব। হ্যাঁ, তুমি যাবো না আমার সাথে? কেন? যেও আমার সাথে, একটু যেও, বেশি যেতে হবে না, একটুকু যেও। মনটা খারাপ হলে কি চলে? মনকে সবসময় ভালো রাখতে হয়। খাও, তোমার না ক্ষুধা লাগছে? খাও। খাবে না? রাগ করে ফেলছো মার সাথে তুমি রাগ করেছো? সরি বলছি না মা? এই মা, সবাইকে আমরা বিদায় দিয়ে দিই। বলো আসসালামু আলাইকুম, বলো, একটু বলো। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওগুলো দেখে তুমি লাইক কমেন্ট দিও, শেয়ার করো। জোরে বলো, আসতে বললে তো আন্টিরা শোনে না, আঙ্কেলটা শোনে না। একটু জোরে বলো না মা। বলো আন্টি আঙ্কেলেরা আমার চ্যানেলটা খাদিজা অফল সাবস্ক্রাইব করে দিও, আমাকে লাইক কমেন্ট দিও, আমার ভিডিও শেয়ার করে দিও। তোমরা কি আমাকে ভালোবাসো না? আমি ফাতেমা, তোমাদের মামুনিকে ভালোবেসো, মামুনির পাশে থেকো। বলো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফিয়ামানিল্লাহ। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের দাওয়াত রইলো, আমাদের বাসায় এসে খাবার খেয়ে যেও, মজার খাবার। আমরা একা একা খেতে চাই না, তোমাদের সাথেই খেতে চাই। আল্লাহ হাফেজ, ফিয়ামানিল্লাহ।